এই যে এটা হচ্ছে আজকে জামাই ষষ্ঠীর প্রিপারেশন। হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো ফ্রেন্ড, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো এবছরে আমি আমার মায়ের বাড়ি যাচ্ছি না, আমার বাড়িতেই পালন করছি, কারণ আমার মেয়ের শরীরটা ভালো নেই আর বাইরে প্রচণ্ড গরম পড়েছে। তো ওই জন্য আমি মাকে বলেছি তুমি আমার বাড়িতেই চলে এসো। তা অবশ্য আমার মায়ের আজকে ছুটি নেই, কাজ করেন, তো সেই জন্য আমার মায়ের আজকে ছুটি নেই। তো মা বলেছে হাফ ডিউটি করে বাড়ি আসবে। তো চলো ফ্রেন্ড, আমি রান্নার জন্য এখন থেকে প্রিপারেশন সব নিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি সব কিছু, এখন রান্নার দিকে যাব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আমার মা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, তারপর আবার মা এসে রান্না বান্না করবে। প্রচুর আয়োজন আর প্রচুর আইটেম, সব কিছু একসাথে রান্না কি করে করব এই ভীষণ পচা গরমে, জানি না। হাজব্যান্ড তো বলেছে বেশি কিছু করো না, বাট একটাই দিন ওর, সেদিনকে তো একটু সাজিয়ে গুছিয়ে দিতেই হয়। তো চলো ফ্রেন্ড, দেখতে থাকো পুরো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, পাশে থাকো। তো সবার আগে আমি ঘুম থেকে উঠে আমি একটু সিমাই বানিয়ে নিয়েছি, আর ওটা আমি ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে রাখবো, বেশ ভালো লাগবে খেতে দুপুরবেলা। আচ্ছা, এরপরে আমি মাটনটাকে ম্যারিনেট করে প্রেসার কুকারে দিয়ে দেবো, 2টো সিটি দিয়ে, তারপর ওটাকে আমি কষিয়ে রান্না করবো। অনেক রান্না বান্না সব আমাকে কমপ্লিট করতে হবে দুপুরের মধ্যে। মা চলে আসলে ভালোই হবে, একটু হেল্প করতে পারবে। তো তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। চিকেন বিরিয়ানি বানাবো, ওই জন্য আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। তো সব গুঁড়ো মশলা দেওয়ার পরে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা বাটা, আর হচ্ছে টক দই। টক দইটা আমি অনেকক্ষণ আগে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, আর টক দইও দিয়ে দেবো, আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেট করে নেবো। আচ্ছা, একটু লঙ্কা আর পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিলাম একবারে। আমার হাত জ্বালা করছে, সারাদিন এত লঙ্কা এসবের করতে গিয়ে হাত জ্বালা করছে। এদিকে মা আসছে, কখন আসবে? অফিসে তো কারোরই ছুটি দেয়নি না, আমার বড়েরও ছুটি দেয়নি, জ্বালা তো।
এই যে শাশুড়ি মা চলে এসেছে, আসুন। আচ্ছা, এটা আমি তন্দুরি চিকেন বানাবো, ওই জন্য আমি লেবুর রস আর আদা রসুন বাটা আর নুন দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, 5-10 মিনিট। তারপরে সেকেন্ড ম্যারিনেশন করব আমি এটাতে। তো এটার ডিটেলস আমি পরে অন্য ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে, আশা করছি, কারণ এখন তো সম্ভব না, এতগুলো রান্না আছে, ওই জন্য এখন শেয়ার করতে পারছি না। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমি ঘি দিলাম, আর ঘি দিয়ে আমি ঠান্ডা করব ঘিটাকে, তারপর আমি এর মধ্যে বেসনটাকে গুলে আমি ওটা তন্দুরির মধ্যে দেবো। চল তুই ওটা মাখা, শুধু আমি একা করবো কেন, তুইও খা, আর তো জামাইবাবুর জন্য একটু শালি বলে কথা। আরে আস্তে আস্তে করো তো, হ্যাঁ টেনশনের কিছু নেই তো, হ্যাঁ সুন্দর করে, হ্যাঁ আস্তে আস্তে মাখা, হ্যাঁ ঠিক আছে, ভালো করে মাখিয়ে নে। ওটা হচ্ছে তন্দুরি চিকেন হয়, বুঝলি তো। বোন তো সুন্দর করে মাখিয়ে রেখেছে, আমি একটু কস্তুরি মেথিটা দিয়ে আর একটু মাখিয়ে দিই ভালো করে, ব্যাস। এটা আমি ফ্রিজে রেখে দেবো, সব রান্না বান্না হয়ে যাবে, লাস্টে এটা আমি বসাবো। ফাইনালি জামাইয়ের শাশুড়ি মা, আমার মা, কাজে লেগে পড়েছেন। উনি বিরিয়ানির যে ভাতটা হবে সেটা এখন বসাচ্ছে, তারপরে মাটনটাকে মাই কষাবে। আমি মাকে বলে দিয়েছি যে তুমি তোমার মতন বুঝে করো, তো এটা মাটনটা মাও রান্না করছে। তেল তো আমি কমই দিলাম, চর্বি থেকে বেরিয়েছে তেল। আমি দেখলে তেল কত কম দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময়। আচ্ছা, এটা হবে পটলের দোরমা। তো আমি পটলের দোরমাটাও তোমাদের সঙ্গে পরে একদিন পুরো রেসিপিটা শেয়ার করব, কারণ আজকে তো সম্ভব না, বুঝতেই পারছো। আর আমি এটা গ্রিল প্যানের মধ্যে বাটার দিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি তন্দুরি চিকেনটা বসাবো এখন। আর তন্দুরি চিকেনটা বসিয়ে আমি মাকে বলেছি যে পটলের ভিতরে যে তোমার স্টাফিংটা ভরতে হবে ওটা ভরে নিতে, কারণ তারপর এটাও রান্না করব, করে আমাদের রান্না আজকে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এই পুরটা আমি বানিয়েছি কাতলা মাছের পেটি দিয়ে, আমি তোমাদের সঙ্গে পরে একদিন অবশ্যই শেয়ার করব। এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। ওকে ফ্রেন্ডস, রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর তোমরা কেমন জামাই ষষ্ঠী পালন করেছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।
তো ফ্রেন্ডস, রান্না বান্না সব কমপ্লিট। এই যে বিরিয়ানিটাও খুব সুন্দর ঝরঝরা হয়েছে দেখো। আর এবারে জামাই মশাইকে খাবার দেবেন আমার মা, তাই জন্য থালাটাকে আমি আর আমার মা মিলে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। মা ওখানে রাখুক, তারপরে আমি আরও ভালো করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, মা আমাকে বলল। তো প্রচুর রান্না বান্না হয়েছে, অনেক খাটাখাটনি করে গরমের মধ্যে, আর অনেকটা ভালোবাসা দিয়ে কিন্তু যত্ন করে রান্নাগুলো করা হয়েছে। সবাই মিলে হাত লাগানো হয়েছে বলে এত তাড়াতাড়ি সবকিছু কমপ্লিট হয়েছে। তাও অনেকটাই দেরি হয়ে গেছে, আর তেমন গরমও পড়েছে। চলো তাহলে আজকের মেনুগুলো বলে দিই। এখানে আছে ভেজ ডাল, মাটন কষা, 5 রকমের মিষ্টি, চিংড়ি মাছের মালাইকারি, 5 রকমের ভাজা, পটলের দোরমা, 2 রকমের রাইস আছে, একটা বিরিয়ানি আর একটা হচ্ছে সবজি দিয়ে, আর আছে চিকেন তন্দুরি, আর হচ্ছে পমপ্লেট মাছের ঝাল, আর পাকা আম, যেহেতু হাজবেন্ড বলেছে যে 1 রকমেরই ফল খাবে, আর হচ্ছে এটা হচ্ছে সিমই, যেটা আমি সবার ফার্স্ট রান্না করেছিলাম। তো চলো ফ্রেন্ড, এখন হাজবেন্ড মহাশয়কে ডাকা যাক তাহলে। তো মাম্মা, এবারে বাবার সঙ্গে তাহলে তুমি খাওয়া স্টার্ট করে দাও। এবার খাবে ও, দেখবা। খাও, বাবার সঙ্গে খাও। তো জামাই ষষ্ঠী রান্না বান্না তো সব দেখতেই পাচ্ছেন, অ্যারেঞ্জমেন্ট মানে অনেক কষ্ট করে সেই 2 দিন ধরে করা হচ্ছে সবকিছু গোছানো। আর এখানে আমার ছোট মামাও খাচ্ছে বাবার সাথে। তো যাই হোক ফ্রেন্ডস, আজকে প্রচুর আইটেম রান্না করা হয়েছে, যেগুলো রান্না করতে প্রচুর সময় লেগেছে। সবাই ক্লান্ত, মা হেল্প করেছে, আমি করেছি, প্লাস আমার মাসির মেয়ে আমার বোন, সেও করেছে, যে ক্যামেরার ওই পারে আছে এখন, সেও করেছে। তো সবাই মিলে জমিয়ে আজকে রান্না বান্না করেছে, এখন খাওয়া দাওয়ার পালা। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর অবশ্যই তোমরা কেমন করে জামাই ষষ্ঠী পালন করলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর ব্লগটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো। আর আমার চ্যানেলে যারা নতুন ফ্রেন্ড, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো ওকে ফ্রেন্ডস, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জামাই ষষ্ঠী ভালো করে এনজয় করো। টাটা ফ্রেন্ডস, বাই। টাটা।